নাটোরে উত্তরা গণভবনের উন্নয়ন কাজের টেন্ডার নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে এক প্রকৌশলীর বিরুদ্ধে। অভিযোগে বলা হয়, নাটোরের গণপূর্ত নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান আইনের তোয়াক্কা না করে তড়িঘড়ি করে পছন্দের ঠিকাদারকে কাজ দিয়েছেন। এতে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে টেন্ডার বঞ্চিতদের মধ্যে। নাটোর প্রতিনিধি কামাল হোসেনের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। নাটোরের উত্তরা গণভবনের উন্নয়ন কাজে গত ২৮ সেপ্টেম্বর টেন্ডার আহ্বান করে জেলার গণপূর্ত নির্বাহী প্রকৌশল বিভাগ, যেখানে টেন্ডার পেতে আবেদন করে ৪টি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে অভিযোগ উঠেছে, আইনের তোয়াক্কা না করে অবৈধভাবে পছন্দের মিম ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেডকে কাজ দিয়েছেন জেলা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, যেখানে তিনি ভঙ্গ করেছেন পাবলিক প্রকিউরমেন্ট সংশোধন আইন ২০২৫, টেন্ডার রেট ফাঁস সহ তড়িঘড়ি করে ইভ্যালুয়েশন শেষ করার মতো বিষয়গুলো। এসবের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ প্রেরণ, জেলা প্রশাসক দুদক সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন টেন্ডার বঞ্চিত মেজার্স জবেদা এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী। বর্তমানে এক্সেন তার মনগড়া ঠিকাদার মনগড়া কাজ করা নিচ্ছে, তিনি নিয়মের বাইরে কাজ করাচ্ছে। এটা একেবারে পুরো পিপিআর এর নিয়ম বহির্ভূত। পাবলিক প্রকিউরমেন্ট সংশোধনী আইন ২০২৫ না মেনে টেন্ডার প্রদানকে আইন বহির্ভূত ও শাস্তিযোগ্য অপরাধ বলছেন এই আইনজীবী। উত্তরা গণভবনের কাজ কোনো কিছু তোয়াক্কা না করে চলমান রেখেছেন। এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশের এবং অন্যান্য যে কার্যক্রমের বিধিনিষেধ আছে সেটা তোয়াক্কা করা হচ্ছে না, এবং এটা হচ্ছে অধ্যত্বপূর্ণ আচরণের শামিল হয়। তবে আইন ভঙ্গ নয়, বরং ইলেকট্রনিক টেন্ডারিং প্রকিউরমেন্ট অনুসরণ করে ঠিকাদারকে কাজ দেয়া হয়েছে বলে দাবি অভিযুক্ত প্রকৌশলীর। সরকারের যে বিধিবিধান, আমরা সেই বিধিবিধান মেনে আমরা করছি। সিস্টেমটা তো ভাই হচ্ছে স্বয়ংক্রিয় পদ্ধতি, এটা তো ম্যানুয়াল পদ্ধতি না যে আমি মনে করেন যে কমাইলাম বাড়াইলাম, নিশ্চিত এরকম না। উত্তরা গণভবনের উন্নয়ন কাজে মোট ব্যয় ধরা হয়েছে ৩,২৯,৭৩,১০৮ টাকা। সুলাইমান কবির, RTV।